আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও এই মুহূর্তে, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশের মধ্যে ভণ্ড প্রতারক এবং কবিরাজ মুন্সি বৈদ্যর কোনো অভাব নাই, কিন্তু ভালো কবিরাজ, ভালো হুজুর, ভালো মুন্সি, ভালো কিন্তু বৈদ্যর অভাব আছে। অতএব কুফুরি কাজ বলেন, শিয়ামি কাজ বলেন, মগা কাজ বলেন, যে কোনো কাজগুলা যদি করার পরে দেখা যায় অনেক সময় কাজ হয়, অনেক সময় দেখা যায় কিন্তু কুফুরি কাজ, শিয়ামি কাজ, মগা কাজগুলা ফিল মারে। অতএব মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ সত্য। যারা ইমানদার, মোমেন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মুসলিম, তারা অবশ্যই নিজের ইমানকে নষ্ট না করে বেঈমানির কাজের মধ্যে লিপ্ত না হয়ে সর্বোচ্চ পাওয়ারফুল কাজ যদি করা হয় কোরআনের মাধ্যমে, কোরআনের সাহায্যে, অবশ্যই যে কোনো ধরনের কাজ হওয়া সম্ভব। অতএব ভাই সব প্রিয় বন্ধুগণ, মন কথায় চলে যাচ্ছি আপনাদের কাছকে একটি সর্বোচ্চ পাওয়ারফুল একটি বশীকরণের কাজের কথা বলবো। যে কোনো কাউকে বশীকরণ করতে পারবেন, স্বামী হোক, স্ত্রী হোক, আপনার কফিল হোক, যে কোনো কাউকে বশীকরণের কাজ করতে পারবেন। সেটা হচ্ছে কি, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিন দ্বারা। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআন শরীফের দিল, কলিজা। এটার নিয়ম হচ্ছে যে কোনো সময়, যে কোনো দিন পাক পবিত্র অবস্থার মধ্যে আপনি যে কোনো একটা স্থানের মধ্যে বসে আপনি 41 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, পাঠ করবেন। সামনে আপনি 7টি ফেরাক নেবেন আর 3 পাওয়া আপনি মুড়ি নেবেন। মুড়ির মধ্যে ফুঁক দিবেন একবার। যখন সূরা ইয়াসিন শেষ হবে তখন আপনি একটি ফুঁক দিবেন মুড়ির মধ্যে। সেইভাবে আপনি ফেরাকের মধ্যেও আপনি একবার যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হয়ে যাবে একটি ফুঁক দিবেন। আমি আমার ভিডিও দীর্ঘায়িত করব না। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং অনেক দিন ধরে কোরআনী চিকিৎসা দ্বারা মানুষের সেবায় নিয়োজিত আছি দীর্ঘদিন ধরে। আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান, কোনো বাবার বেটা বলতে পারবে না আমি কাজ করিয়েছি, কারো কাছ থেকে টাকা নিয়ে দুঃখে দিয়েছি, কাজ হয় নাই। যদি কেহ বলতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেহ বলতে পারে আমি জীবনও আর কবিরাজি কাজ করব না, আর কেহ যদি সত্য সহকারে যদি প্রমাণ দিতে পারে, আমি তাকে 50,000 টাকা পুরস্কৃত করব। ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। অতএব আপনারা সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, আগে আর পর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ফেরাকের মধ্যে ফুঁক দিবেন একবার শেষ করে এবং মুড়ির মধ্যে ফুঁক দিবেন। আর যার জন্য বশীকরণ করবেন, ছেলে যদি হয় ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ে যদি হয় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম। অর্থাৎ যার জন্য করবেন তার নাম নেবেন, তার বাবার নাম নেবেন, অথবা মেয়ে যদি হয় তার নাম, তার মায়ের নাম নেওয়ার পরে যার কাছে নিয়ে আসবেন, যার জন্য করবেন, পরে তার নাম, তার মায়ের নাম, কিংবা ছেলে যদি হয় ছেলের নাম এবং ছেলের বাবার নাম। এভাবে নাম নিয়ে মুড়িগুলা মাছকে খাওয়াবেন, পুকুরে কিংবা সাগরে, নদীতে, যেখানে মাছ আছে সেখানে প্রতিদিন মুড়িগুলা আপনি 11 দিন খাওয়াবেন। আর ফেরাকগুলা চুলার মধ্যে আপনি রাখিয়ে দিবেন। গ্যাসের যদি চুলা হয়ে থাকে উপরে রাখবেন, মাটির চুলা যদি হয় নিচে রাখার পরে মাটি দিয়ে আপনি ফুটিয়ে দিবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য, কোরআনের পাওয়ার, কোরআনের ইজাজ যারা করেন নাই তারা জানবেন না। 41 বার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, যদি কোনো ধরনের করা হয়, বশীকরণের কাজ যদি করা হয়, বশীকরণের কাজ 100% হবে ইনশাআল্লাহ। এই একই সূরা দ্বারা আপনারা একই নিয়মে আবার কিন্তু বিচ্ছেদের কাজও করতে পারবেন, কিন্তু অবৈধ বিচ্ছেদের কাজও করতে পারবেন। আর হালাল কিন্তু যে কোনো ধরনের বৈধ বশীকরণের কাজ করতে পারবেন। এটা কোরআন সত্য,
কোরআনই কাজ দ্বারা অবৈধ কোনো কাজ হয় না। অবৈধ কাজ কেহ করতে যাবেন না। অবৈধ কাজ যদি করতে যান আপনারা নিজেরাই বিপদগামী হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাই বন্ধুদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।